নিরামিষের দিন চিন্তা করো না, এক মুঠো গোবিন্দভোগ চাল দিয়ে এরকম পটল দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপি বানাও, যেটা বিরিয়ানিকে হার মানাবে। তো বন্ধুরা, আজকের আবারও তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তো আজকের আমি এখানে বানাবো এই গোবিন্দভোগ চালের মধ্যে পটল দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি হয়, যেটা বিরিয়ানিকেও হার মানাবে। তো চলো ভিডিওটা পুরো দেখে নিই। আজকের ভিডিওটা আশা করব তোমাদের কাছে ভালো লাগবে। তো পুরো ভিডিওর সঙ্গে থাকো, এইটুকু অনুরোধ রইল। তো এখন আমি গোবিন্দভোগ চাল বেশ কিছুটা নিয়ে নিয়েছি। তোমরা কেমনভাবে কতটা পরিমাণ তৈরি করবে, আর বন্ধুরা এটা যদি তৈরি করো, গোবিন্দভোগ চালটা কিন্তু একটু বেশি পরিমাণ নেওয়ার চেষ্টা করবে, কারণ এই রেসিপিটা এতটাই সুস্বাদু হয়। বিশেষ করে যে কোনো নিরামিষের দিন তো বানিয়ে ফেলতেই পারো। আর এইগুলো সাধারণত বৈষ্ণব ঘরের মানুষরা খেয়ে থাকে, যারা গোবিন্দকে ভোগ নিবেদন করে। সেই রকম একটা রেসিপি তোমাদের সামনে আজকে নিয়ে চলে এসেছি। আজকের আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, আর এখানে দিয়ে দেব পটল। এই দুটো জিনিস দিয়ে আজকের বিরিয়ানিকেও হার মানিয়ে দেবে এমন একটা রেসিপি বানাবো। আমি এখানে 500 গ্রাম মতো গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, আর এখানে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পটল। তো আমি এখানে 5টা পটল নিয়েছি। তো পটলগুলো খুব বড় সাইজের অবশ্য। তো এইগুলোকে খুব ভালো করে কেটে নেব। আর এই রেসিপির জন্য পটলটা আমি কিভাবে কাটবো সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দেব। তো প্রথমেই আমি গোবিন্দভোগ চাল আর এই পটলটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসব। তো গোবিন্দভোগ চালটা কিন্তু আমি একবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। কেউ চাইলে নাও পরিষ্কার করতে পারো। আমি এটা প্যাকেট চাল নিয়েছিলাম, তবুও একবার পরিষ্কার করে নিলাম। আর এখানে পটলগুলোও ধুয়ে নিয়েছি, এই যে জলের মধ্যেই এখনও আছে। এখন কিন্তু গ্যাসটা অন করে একটা কড়াই বসিয়ে দেবো। তো এইদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক। এইদিকে পটলটাকে আমি একটু এইরকম সাইজ করে কেটে নিচ্ছি। তো এরকম কাটলে কি হয়, যেমন লবণ আর সব কিছু মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে, তেমন কিন্তু দেখতেও ভালো লাগে। তো এইভাবে দেখো আমি সুন্দর করে কেটে নিলাম। আমি এইভাবে সবগুলোই কেটে নেব। এখন আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমি বেশ কিছুটা তেল দিয়ে দেব। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পটলগুলো। তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। দিয়ে দিচ্ছি একটু পরিমাণ লবণ। এরপর এটাকে খুব ভালো করে আমি ভেজে নেব। এই অবস্থায় আমি এখানে একটু ঢাকনা দিয়ে দিচ্ছি। তো মাঝে মধ্যে এটা কিন্তু একটু নাড়াচাড়া করে নেব। আর একটা কথা, আমি এইদিকে একটা খুব ভালো একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। তো এখানে নিরামিষ যেহেতু রান্না করব, খুব সুন্দর করে একটা মশলা যে তৈরি করব, তোমরা চাইলে কিন্তু মিক্সিতে করে নেবে। আজকের আমি কিন্তু শিলনোড়াইতে এই মশলাটা তৈরি করছি। এখানে আমি নিয়ে নিচ্ছি কয়েকটা শুকনো লঙ্কা, একটা তেজপাতাকে এরকম কেটে দিয়েছি। আর নিয়ে নিচ্ছি আমি এখানে গরম মশলা, যেমন এখানে নিয়েছি এলাচ, নিয়েছি দারুচিনি, লবঙ্গ আর কয়েকটা গোলমরিচ। গুঁড়ো হলুদ, তোমরা চাইলে কিন্তু এখানে গোটা হলুদও বেটে নিতে পারো, তবে কাঁচা নয়, যেগুলো আমরা শুকনো হলুদ বাজার থেকে কিনে নিয়ে আসি গোটা। তো খুব ভালো করেই কিন্তু মশলাগুলো বেটে নিতে হবে, তবে একেবারে যে মিহি করতে হবে সেটা নয়, যতটা পারা যায় ততটা কিন্তু করে নেবে। এই মশলাটা তোমরা কিন্তু তৈরি করেও বাড়িতে রেখে দিতে পারো, ফ্রিজের মধ্যে রেখে দেবে। তো পটলগুলো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে নামিয়ে নেব। তো পটলের তেলে কিন্তু কেউ কোনো রান্না করে না, আজকের কিন্তু এই পটলের তেলের মধ্যেই রান্না করব, কারণ এই পটলের গন্ধটাই খুব প্রয়োজন। তো এখানে এই কড়াইতে আর কিছুটা তেল দিয়ে দিলাম। তো এখন আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। বেশ কিছুটা কাজু বাদাম এখানে দিয়ে দিচ্ছি। এখানে বেশ কিছুটা আমি কিশমিশ দিয়ে দিচ্ছি। এগুলোকে তেলে খুব ভালোভাবে কিন্তু ভেজে নিতে হবে। তো একটু লাল লাল করেই ভেজে নেব। তো এখন মাঝখান দিয়ে একটু
এরকম সাইড করে দেব সবগুলো। এখানে দিয়ে দিচ্ছি আদার গুঁড়ো। তো আমি গুঁড়ো আদা দিলাম, তোমরা চাইলে কিন্তু আদাটাকে বেটে কাঁচা আদাও দিতে পারো। এখন সবগুলো আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চালটা, যে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটাই দিয়ে দেব। তো আমি সবগুলো চালই কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম, দিয়ে এখন কিন্তু নাড়াচাড়া করে নেব। চালটাকে অবশ্যই তেলের মধ্যে খুব ভালো করে ভেজে নিতে হবে। তো গোবিন্দভোগ চালটা কিন্তু বন্ধুরা একটু ভালো কোয়ালিটির নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এই রেসিপিটা খুব সুন্দর হবে। তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। তো চালটার মধ্যে কিন্তু অনেকটাই জল ছিল, সেটা কিন্তু দেখো শুকিয়ে গেছে। আর এইভাবেই কিন্তু গোবিন্দভোগ চালটা অবশ্যই খুব ভালো করেই ভেজে নিতে হবে। আর এখন আমি এই গোবিন্দভোগ চালের মধ্যে দিয়ে দেব যেই মশলাটা বেটে রেখেছিলাম শিলনোড়াইতে, সেটাই এখন দিয়ে দেব। তো মশলাটা এখানে তুলে নিচ্ছি। তো এই মশলাটা কিন্তু অনেক দামি মশলা বলতে পারো। তো ওই বাটি দেওয়া মানে শিল যে ধুয়ে রেখেছি ওই জলটাও আমি পরে দিয়ে দেব। তবে এখানে এক সাইডে দেখো আমি এখানে এই যে গরম জল বসিয়ে দিয়েছি, এই গরম জলটা কিন্তু এখানে অবশ্যই লাগবে। আগে থেকে তোমরা একটু সাইডে জল বসিয়ে দেবে। আর মিক্সিতে যদি তোমরা করো, মিক্সির মধ্যে ওখানে কিন্তু তেল দেইনি, মিক্সির মধ্যে যদি তোমরা করো একটু তেল দিয়ে দেবে। এই সময় আমিও মশলাটার মধ্যে যেহেতু তেল দেইনি, আর একটু তেল আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি। আবারও খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আমার মনে হচ্ছে যে এই কড়াইতে আমার পুরো রেসিপিটা হবে না, তার জন্য আমি আর একটা কড়াই আমাকে চেঞ্জ করে নিতে হবে। তো যখন করব তখন বলে দেবো। এখন খুব ভালোভাবে এখানে ভেজে নিচ্ছি। এখন কিন্তু খুব ভালোভাবে গোবিন্দভোগ চালটা দেখো ভেজে নিয়েছি। এখানে গোবিন্দভোগ চালটা খুব ভালোভাবেই আমি ভেজে নিয়েছি। সব কিছু উপকরণ কিন্তু খুব ভালোভাবে তেলের মধ্যে এখানে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে ভেজে রাখা পটলগুলো এখন দিয়ে দিচ্ছি। আরও কিছু উপকরণ কিন্তু এখানে যোগ করব। তো এখানে আমি যেমন এখন দিয়ে দেব টক দই। তো বন্ধুরা আমি কিন্তু আগে জানতাম কি এই যে চিকেনের মধ্যে যে টক দই টই দেয় তাহলে কিন্তু চিকেনটা যেন খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, কিন্তু না, ওটা মানে গোটা থাকবে, ভাঙবে না। সেই কারণে আমিও এখানে এই যে টক দই দিয়ে দিচ্ছি যাতে গোবিন্দভোগ চালটা ভেঙে না যায়। তো আমি এখানে প্রায় 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। আর এখানে এখন আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব। আমি কিন্তু গোবিন্দভোগ চাল যে দিয়েছি আমি লবণ দেইনি, এই জন্য আমি কিন্তু একটু লবণ দিয়ে দিচ্ছি। এখানে চিনি, তো যেহেতু টক দই দেওয়া আছে আর একটু চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ রান্নায় একটু চিনিটা হলে খুব ভালো হয়। আর এখানে দিয়ে দিচ্ছি ঘি, বেশ কিছুটা ঘি দিয়ে দিলাম। অবশ্যই করে ঘিটা কিন্তু দিতেই হবে। এখন আবারও একটু নাড়াচাড়া করে নেব, তবে বেশি সময় নাড়াচাড়া করব না, একটু নাড়াচাড়া করে মানে সবগুলো উপকরণ একটু মিশিয়ে নেব, আর কিছু না। তো বন্ধুরা এই রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, অল্প সময়ের মধ্যে, শুধু হাতের কাছে সবগুলো উপকরণ থাকলেই হলো। তো এই রান্নাটা তোমরা ঝটপট বানিয়ে ফেলতে পারবে, আর একেবারে জিভে জল আসার মতো একটা রেসিপি। তো এটা যে কোনো গোবিন্দ সেবায় বৈষ্ণবরা যারা গোবিন্দ সেবা করে কিংবা প্রসাদ ভোজন করে তারা কিন্তু বেশিরভাগ সময় এইগুলো করে থাকে। আর আজকের বাড়িতে নিরামিষের দিন ছিল, আমি কিন্তু বেশিরভাগ সময় করেই থাকি। তো অনেক দিন থেকেই করিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। সত্যি কথা বলতে অনেক দিন আগে থেকেই আমি এই রেসিপিটা করিনি, বলতে পারো ইউটিউবে আসার পর থেকেই করিনি, এই প্রথমবার করছি। তার আগে করেছিলাম, তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে একবার ট্রাই করি। তো এখন আমি এর মধ্যে জল ঢেলে দেব, যেই গরম জলটা করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। জায়গাটা শর্ট হয়ে যাবে নাকি বুঝতেই পারছি না, তো যাই হোক এটার মধ্যেই থাকবে। তো আমি জলটা দিয়ে হাই হিটে 3 মিনিট মতো ফোটাবো, তারপর 3 মিনিট পর লো হিটে কিন্তু মানে আঁচটাকে কমিয়ে দিয়ে 5 মিনিট মতো ফুটিয়ে নেব, তারপর তোমাদের সামনে চলে আসছি।
তো মশলা ধোয়া মানে শিল ধোয়ার যে জলটা রেখেছিলাম ওটা কিন্তু দারুণ একটা সুগন্ধ বেরোচ্ছে, কি বলবো। তো ওটাও এখানে দিয়ে দিচ্ছি। তো আমার মনে হয় কি একটা কড়াই চেঞ্জ করে দিই, এটাতে আমি করব না। তো এইভাবে এই সময় কড়াইতে চেঞ্জ করে নিচ্ছি বলতে এটা তো একটু বাড়বে, তো বাড়লে এই কড়াইটা যদি ভর্তি হয়ে যায় তখন কিন্তু যদি বেশি আবার নাড়াচাড়া করতে গিয়ে যদি আবার ভাতগুলো ঘেটে যায়, ভেঙে যায়, তাহলে কিন্তু মানে স্বাদে কোনো অংশে কমবে না, কি হবে বলো তো, দেখতে ভালো লাগবে না, এটাই জাস্ট। এখন আমি এখানে ঢাকনা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা 5 মিনিট কিন্তু আবার লো আছে, প্রথমে 3 মিনিট হাই আছে আর 5 মিনিট লো আছে ফুটিয়ে নিয়েছি। এখন কিন্তু কাঁচা লঙ্কাটা আমার দিতে মনে ছিল না, তবে কাঁচা লঙ্কাটা তোমরা গোটা রাখবে, এই রেসিপিতে ঝালটা খুব একটা ভালো লাগবে না, তো গোটা রাখবে। আমি এই গরম ভাপের মধ্যে ভরে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার যে আছে সেটা যেন থাকে। তো একটু পরে তোমাদেরকে দেখাবো, যেহেতু কাঁচা লঙ্কাটা এখনই দিলাম, আর এইরকম একটু ঢাকনা দিয়ে রেখে দিলে খুব ভালো হয়। তো এখন আমি 5 মিনিট পর চলে এলাম, আর কত সুন্দর একটা সুগন্ধ ছাড়ছে, কি বলবো। তো এখন আমি দেখো কতটা ঝুরঝুরে হয়েছে, তোমাদের বলে বোঝানোর মতো কিছু নেই। এরপর আমি কিন্তু একটা পাত্রে পরিবেশন করে নেব। তো এখন তো এটা ভীষণ গরম আছে, তো ঠান্ডা হয়ে গেলে এটা কিন্তু একেবারে ঝুরঝুরে হয়ে যাবে। তো এইদিকে কড়াইয়ের মধ্যে সবগুলো থাকলো, পরে পরে সবাই খাবে। আর এইদিকে বন্ধুরা আমি কিন্তু একটা পাত্রে পরিবেশন করে দিলাম, কারণ এখন সন্ধ্যের মুখে হয়ে গেছে, তো বাড়িতে মেয়েরা চলে এসছে, সবাই টিউশন স্কুল সেরে, ওদেরকে একটু টিফিন দেব। তো হাতে যখন একেবারে সময় থাকবে না, হাতের কাছে যদি এই জিনিসগুলো থাকে, একেবারে অল্প সময়ের মধ্যে কিন্তু তোমরা এই রেসিপিটা বানিয়ে নেবে। তো বন্ধুরা এটা কিন্তু এইভাবে খালি মুখে খাওয়া যাবে। তো আজকের আমার বাড়িতে একাদশী ব্রত, এই কারণে তোমাদের খেয়ে দেখালাম না। তো দারুণ সুগন্ধ আর দারুণ পটল আর চালের এই রেসিপিটা তোমরা কিন্তু একবার হলেও বাড়িতে বানিয়ে নেবে। অসাধারণ একটা রেসিপি, যেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না, তোমরা নিজেরাই বাড়িতে একবার ট্রাই করে দেখে নেবে। তো এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নিয়ে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে, সুস্থ থাকবে।